الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, খুবই সংক্ষিপ্তভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছেন যে সেই সত্তার কসম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমার প্রাণ রয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে আমি বলছি, লাউ লাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করতে, হে মানুষেরা শোনো, যদি তোমরা গুনাহ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিতেন। অন্য ভাষা বলে তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতেন, এখান থেকে অপসারিত করে দিতেন, অপসারণ করে দিতেন। এরপর ওয়ালা জাআ বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফির লাহুম, এরপর এমন একটা সম্প্রদায়কে পৃথিবীতে আবার নিয়ে আসতেন যারা এসে অপরাধ করত, গুনাহ করত, করার পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। এখান থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম গফফার, তার নাম গফুর, তার নাম ওয়াদুদ, তার নাম লতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু, তিনি গফফার, তিনি প্রচুর পরিমাণে ক্ষমা করেন, তিনি গফুর, ক্ষমাশীল। বাপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে পৃথিবীতে যে মানুষেরা আসতেছে তারা গুনাহ করবে, তারা অপরাধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য তিনি নিজের নাম রেখেছেন গফফার, যিনি বারবার ক্ষমা করতে পারেন। তিনি গফুর, তিনি রহিম, যার দয়ার করে সীমা পরিসীমা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লান ইউগারগির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহ, যত মানুষ, যত জিন, তারা যতই গুনাহ করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন সে বলবে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, অন্য কারো হক যদি নষ্ট না করে, তাহলে বাকি সবগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সব গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে হবে ততদিন পর্যন্ত মা লান ইউগারগির, মানে ডুবি মারা যাচ্ছে, অথবা একেবারে মৃত্যু যন্ত্রণা একেবারে সর্বশেষ স্টেপে আছে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। ঘরঘর শব্দ, অনেকে বলে যে ঘরঘর শব্দ যেটা হয় গলার ভিতরে, ওই শব্দ না আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যতবার হাজার হাজার লক্ষ লক্ষ বার গুনাহ করি, আবার ক্ষমা চাই, আবার গুনাহ করি, আবার ক্ষমা চাই, এরকম লাখ লাখ কোটি কোটি বার যদি গুনাহ করি, তারপরে যদি আমি অনুশোচনা করি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত ওই স্টেপটা না আসবে, মৃত্যু বরণ করার লাস্ট স্টেপটা। আমরা জানি ফিরআউন যখন সে ডুবে যাচ্ছিল তখন বলতো, আল্লাহ আমি তোমার উপর এখন ঈমান আনলাম, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, উপাসনা পাওয়ার মতো হকদার আর কেউ নাই, আল্লাহ তুমি আমি তো মুসলিম হয়ে গেছি, আমাকে আমাকে তুমি উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উত্তর দিয়েছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো এর ইতিপূর্বে তুমি অনেক অনেক আমার নাফরমানি করেছো, আমার বিরুদ্ধাচরণ করেছো, আমাকে অগ্রাহ্য করেছো, আমার নির্দেশনা মেনে চলো নাই। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, যারা ফিতনা সৃষ্টি করে, পৃথিবীতে যারা সন্ত্রাস সৃষ্টি করে, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলে। এখন এখন তুমি মরণের একেবারে লাস্ট স্টেপের কাছে চলে এসেছো, এই মুহূর্তে তোমার আর ক্ষমা নাই। আর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য না উঠবে, এখন তো পূর্ব আকাশে সূর্য ওঠে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য না উঠবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতেই থাকবেন, যদি আমরা ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন দোয়াটা বেশি বেশি পড়ব, আমাকে শিখিয়ে দেন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহ তুমি তো অনেক দয়ালু, তুমি তো ক্ষমা করতেই থাকো, ক্ষমা করতেই ভালোবাসো, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তার মানে বিশেষ সময়ে ইম্পর্টেন্ট দোয়ার কথাই কিন্তু বলা হয়, ইম্পর্টেন্ট নির্দেশনা দেওয়া হয়। ঠিক সেই ক্ষেত্রে সেই রকমভাবেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে সমস্ত দোয়াগুলো প্রিয়, তার মধ্যে এটাকে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় একটা দোয়া হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহ তুমি অনেক দয়ালু এবং তুমি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, অতএব আল্লাহ
ফাফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আমরা এইভাবে দোয়া করতে পারি, যদি আমার দোয়াটা অন্তর থেকে আসে, হার্ট টু হার্ট, যেমন কথা বলার একটা বিষয় আছে, এরকম যদি আসে হার্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইভাবে যদি সরাসরি কথা বলতে পারি, সরাসরি যদি আমার ভিতরে ওই রকম হার্ট আমি সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সাথে সাথেই সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর যদি দোয়া কবুল নাও করেন, তাও কিন্তু আমাদের জন্য কোনো লস নাই। আমরা এক্সট্রা অনেক 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 সওয়াব পেতে থাকবো এবং জান্নাতের ভিতরে অনেক বেশি মর্যাদা আমরা গ্রহণ করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, একটা লোক অনেক গুনাহ করেছে, করার পর যখন সে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তখন সে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন জানেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিয-যামব। সে জানে যে আমার রব আছে, এমন একজন রব, যে রব আমাদের গুনাহগুলো সব ক্ষমা করে দেন, গুনাহগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দেন। এরপর আবার সে ফিরে আসে, আবার গুনাহ করতে থাকে, এইভাবে গুনাহ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কেউ কোনো বান্দা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো সময় গুনাহ করার পরে যখন বললে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পয়েন্ট বলছেন যে হ্যাঁ আমার বান্দা গুনাহ করেছে, তারপর যে জানে যে আমার একটা রব আছে, যে রব গুনাহগুলো সব ক্ষমা করে দেন এবং গুনাহগুলোকে ধূলিসাৎ করেছেন, নিশ্চিহ্ন করে দেন। তো সেই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে একজন বান্দা অপরাধ করবে, তিনি আছেন রেডি হয়ে তাদেরকে ক্ষমা করার জন্য। একজন সন্তান, সে অপরাধ করতেই পারে, দুষ্টামি করতেই পারে, কিন্তু তার বাপ মাও কিন্তু জানে যে হ্যাঁ আমার সন্ততি সে অপরাধ করবে, এটা একটু ভুল ভ্রান্তি করতেই থাকবে। কিন্তু আমাদেরকে বড় মনের অধিকারী হতে হবে। আমার সন্তান যদি অপরাধ করে, কোনো দুষ্টামি করে, কোনো প্রকার ভুল করে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তাদেরকে ক্ষমা করে দেব। যখন সে অনুতপ্ত হবে, বাপ মার কাছে এসে বলবে, আব্বা বা মা, আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। বাপ মা কিন্তু মন থেকেই তখন মাফ করে দেবে, কারণ তাদের ভিতরে এমন হৃদ্যতা, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, যার কোনো তুলনা হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া মায়া মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, এই সমস্ত দয়া মায়া মহব্বতের কোনো তুলনা পৃথিবীর কোথাও হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যান, গ্রহণ করেন, সেই তৌফিক কামনা করি। শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।